হচ্ছে জামাই ষষ্ঠীর সকালবেলা। সকালবেলার আজকে বাড়িতে আইটেম হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষার সঙ্গে, সবার জন্য সেম, বাট আমার যেহেতু ফুল ডায়েট চলছে তার জন্য আমি আলাদা আমার জন্য ডালিয়া করেছি আর চিকেন স্টু করেছি। তো আজকে যাওয়া হচ্ছে না, তার কারণ নিমন্ত্রণ সবাইকেই করা হয়েছিল, আমার মা সবাইকেই করেছিল, কিন্তু কিছু করার নেই, একটা ফ্যামিলি প্রবলেমের জন্য হঠাৎ করে সাডেনলি একদিন আগেই সেটাকে পোস্টপন করা হলো। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের বাড়িতে না জামাই ষষ্ঠীর নিয়ম নেই, মানে যেরকম পাখা ঠাকা দিয়ে করে নিয়ম, ওই নিয়মগুলো আমাদের বাড়িতে নেই, শুধু ওই খাওয়া দাওয়ার রিচুয়ালসটাই আর কি আছে। তো মা বললো ঠিক আছে কটা দিনের জন্য পোস্টপন হয়েছে, যখন হয়ে যায় খাওয়া দাওয়া তো 2-3 দিন পরে করলেও সমস্যা নেই, মানে 2-3 দিন না, মানে 13-14 দিন যাক, তারপরে না ঠিকই করে নেওয়া যাবে। তো আজকে সারাদিন কি করছি জানি না, ইচ্ছে আছে একটু ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে একটু টাকাগুলো তুলবো, ইউটিউবের যে মানিটা আমার ঢুকেছে আর কি, সেটা তুলবো করে তোলা হচ্ছে না। আর জানি না কি করব না কিছুই বুঝতে পারছি না। এবার বিকেলবেলা একটু প্ল্যান আছে বেরোনোর, কতটা বেরোবো সেটাও জানি না। তো চলো বেশি কথা না বলে আজকে দিনটা শুরু করা যাক। তারপরে এদিক থেকে আমি আমার পুজোটাও দিয়ে কমপ্লিট করে নিলাম। চলে এসেছি এটিএমে টাকা তোলার জন্য। ইউটিউব থেকে যে আমার ফার্স্ট পেমেন্টটা এসেছিলো, ভাবলাম আজকে তুলে নিই, 2-3 দিনের মধ্যে আসেনি, তো ভাবলাম আজকে তুলে নেওয়া যাক। আর আমার বর আসতে চাইছে না, সুতরাং ওকে নেবো না। তো চলো এটিএমের ভিতরে যাওয়া যাক। তো আমি আমার ফার্স্ট পেমেন্ট নিয়ে চলে এসেছি, আর হ্যাঁ এখানে কিন্তু সব টাকা নেই, জাস্ট অল্প কিছু টাকা তুলেছি। অ্যান্ড হ্যাঁ, তো আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট, আমার প্রথম রোজগার। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ সবাইকে, তোমাদের আশীর্বাদের জন্য পেয়েছি। সবাইকে থ্যাংক ইউ, আমার হাজব্যান্ডকে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ, আমার বাড়ির লোক সবাইকে, মানে তোমাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই হতো না, তোমরা ছাড়া কখনোই হতো না। মিড মর্নিং মিলে খুব একটা বেশি কিছু নিই না, হয় গ্রিন টি নিই, নয়তো 2 পিস খেজুর নিই, নয়তো ওয়াটারমেলন নিই। মিড মর্নিংয়ের মিলটুকু কমপ্লিট করে দিক থেকে আমি চলে এসেছিলাম আমার জন্য ডালিয়া বানাতে। এখানে আমি আমার ডালিয়াটা অলমোস্ট হয়ে গেছে, সিটি পড়ছে বলে জাস্ট ভয়েস ওভারটা দিলাম। আর এখান থেকে আর এখানে বাড়ির সবার জন্য হয়েছে মানে কমপ্লিট হয়ে গেছে হচ্ছে চিকেন কষা। তো চিকেন কষাটা ইয়াম্মি লাগে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। হ্যাঁ জানি অনেকদিন হয়ে গেল কোনো ব্লগ দেওয়া হয়নি। তো কোথায় যাচ্ছি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করো। তো চলো বেশি কথা না বলিয়ে ব্লগটা স্টার্ট করা যাক। তো তারপর সোজা চলে গেছিলাম একটা ক্যাফেতে। এবার ক্যাফেটার সামনে গিয়ে দেখছি অত্যাধিক পরিমাণে ভিড় রয়েছে। তো ওখানে গিয়ে আমরা অনেকক্ষণ ট্রাইও করেছিলাম। প্রথমত তো একেতেই ওই দিনকে জামাই ষষ্ঠী ছিল, কিন্তু এক্সপেক্ট করিনি যে ক্যাফেতে গিয়ে ওরকম ভিড় পাবো। তো অনেকক্ষণ ওখানে ওয়েট করার পরে, মানে প্রায় 1 ঘন্টা হয়ে গেছিলো আমরা ওয়েট করছিলাম, একটুখানি দূরে এসেই ওয়েটটা করছিলাম। কিন্তু দেখলাম যে না, এত মানে এখনও যা লাইন আছে আমাদের নাম ডাকতে সাডেনলি দেখা হয়ে গেল এই যে এইগুলোর, বেশ ভালোই পছন্দ হয়েছে। আমি একটা তুলসী মঞ্চ অনেকদিন ধরে নেবো করছিলাম, নেওয়া হচ্ছিল না। একটা তুলসী মঞ্চ, একটা ছোট টপ টাইপের নিলাম। এখানে বেসিক্যালি সব কিছু টপ আর ফ্লাওয়ার ভাসেই আছে, অন্য কোনো কিছু ডিজাইন সেরকম খুব নেই, কিন্তু খুব ইউনিক টপ আছে। এখানটা বলবো না ভিজিট করার জন্য, যদি এখানে কেউ থেকে থাকো ভিজিট করতেই পারো, বাট রাস্তা দিয়ে কখনো কোথাও হাইওয়েতে, বিশেষ করে এগুলো তো হাইওয়েতেই পাওয়া যায়, হাইওয়েতে যাওয়ার সময় যখন এরকম টাইপের কোনো স্টোর পাবে, আমি একবার সাজেস্ট করবো তোমরা ভিজিট করে নিও। খুব সুন্দর সুন্দর জিনিস কালেকশন আছে। এদিকে যেতে গেলে না এগুলো বেশ ভালো লাগে, অনেক সময় চোখে পড়ে, বাট অনেক সময় হয়তো ইগনোর করে দেওয়া হয়, বা অনেক সময় হয়তো ঠিক আছে এরকম করা হয়। কিন্তু স্টিল নাও এখানটা ভিজিট করার পরে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আইটেম এতটা ইউনিক বলার মতো না। তো আমরা এখানটা দিয়ে বাড়ি ফিরছিলাম, তো সাডেনলি দেখলাম যে এই জায়গাটা এরকম একটা স্টোর টাইপের, মানে স্টোর না, ওপেন একদম, খুব সুন্দর টপ টাইপের রাখা আছে। অ্যাকচুয়ালি আমরা ফ্লাওয়ার ভাস দেখে এসেছিলাম আর তুলসী মঞ্চ নেবো বলে, কিন্তু ফার্স্টে না বুঝতে পারিনি যে এখানে যে এত রকম ডিজাইনগুলো আছে, প্রত্যেকটা ডিজাইনই টপ নয়তো ফ্লাওয়ার ভাস, কিন্তু প্রত্যেকটার ইউনিক ডিজাইন আছে। আর এখানে যে টবগুলো রাখা রয়েছে, এই যে এখানে একটা পট আছে, পটটা তো অসাধারণ দেখতে, মানে বলার মতো না। আর এখানে একটা রকমের দেখুন এরকম, মানে সে পুরনো দিনে, একদম পুরনো দিনে ঠিক যেরকম থাকতো না,
বেশ একটু বনেদি স্টাইল টাইপের টপ রাখা রয়েছে। আর এখানে যে টপগুলো রাখা রয়েছে এরকম শুধু যে এগুলো প্রিন্টেড তা কিন্তু নয়, কাছে গেলে বোঝাতে পারছি কি না ঠিক বুঝতে পারছি না, কিন্তু পুরো ডিজাইনটা 3D ডিজাইন, মানে শুধু যে ডিজাইন আঁকা রয়েছে বা ডিজাইন করা রয়েছে তা নয়, প্রত্যেকটা ডিজাইন হাতে বোঝা যাচ্ছে স্পষ্ট করে। আর এখানে কয়েকটা ফ্লাওয়ার ভাস আছে, মানে বলার মতো তো নাই, অসাধারণ লাগছে। এখান থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে একটা তুলসী মঞ্চ নিয়েছিলাম, আর হচ্ছে একটা হালকা মানে কি বলে পট কাম টপ টাইপের নিয়েছিলাম। তো এখানে প্রত্যেকটা জিনিস দেখে মনে হচ্ছে হয়তো আলাদা ক্যাটাগরির হবে, কিন্তু না, প্রত্যেকটা জিনিসই এখানে টপ আছে। এখানে একটা কাপ টাইপের ইয়ে আছে, ফুটো আছে না নিচে, হ্যাঁ টপ, এটা নানা রকম ডিজাইনের, ঘোড়া ভাল লাগছে। এটা ছোট নেই না? এটার প্রাইস কেমন আছে দাদা? এটা আছে আপনি 150 টাকা। এটা ছোট হবে না? এটা ছোট হয়। এত অসাধারণ লাগছিলো। এখানে কি সুন্দর একটা মূর্তির ডিজাইন করে, মুখের ডিজাইন করে টপগুলো আঁকা ছিল। এখানে তুলসী মঞ্চগুলো ছোট থেকে বড় প্রত্যেকটা কালার। এখানকার যে তুলসী মঞ্চগুলো ছিল না, এগুলো সামনে আবার প্রদীপ জ্বালানোর মতো জায়গা করে রেখেছিল। ছোটোগুলোতে ছিল না, বাট বড়গুলোতে সামনে এরকম তুলসী মানে যাতে প্রদীপ ধরানো যায় ওরকম জায়গা রয়েছে। আর এখান থেকে আমরা এই টপটা নিলাম, এই টপটা নিয়েছিলাম ছোট্টোর মধ্যে, দেখতে সুন্দর। প্রথমে দেখে মনে হচ্ছিল না কেমন একটা মাক টাইপের, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো টব, ছোট্ট ছোট্ট টব, ছোটো ছোটো যে হয় না ব্যালকনিতে সাজিয়ে রাখার মতো, ওই টবগুলো ওগুলো ঝুলিয়ে রাখার মতো সুন্দর, ইউনিক, প্রত্যেকটা সুন্দর। এখানে হাঁস ডিজাইন আছে, পুতুল ডিজাইন আছে, মাছের মতো আছে, মানে অসাধারণ লাগছিলো, যেটা হয়তো ওইখানে ভিজিট না করলে বোঝাই যেত না। বাইরে সাধারণত যেগুলো শোপিস হিসেবে সাজিয়ে রেখেছে শুধু ওগুলোই চোখে পড়ে, বাট এগুলো ভিতরে না ঢুকলে এত ইউনিক ডিজাইন বোঝা যায় না। তো তার পরের দিন চলে আসলাম, মানে পরের দিন সকালবেলা। তো এখানে তুলসী মঞ্চটাকে সেট করা হচ্ছিল। এখানে যে আমাদের এখানে টবে রাখা রয়েছে, এই টব থেকে তুলসী তুলে এটার মধ্যে তুলসী গাছটাকে প্ল্যান্ট করা হবে। তো সেই মতো এটাকে এখানে রেখে দেখলাম যে হ্যাঁ ডিজাইন মানে সাইজটা ঠিক আছে কিনা, তো দেখলাম হ্যাঁ একদম অ্যাকুরেট সাইজে ঠিকঠাক আছে। তো তারপর এখান থেকে আমরা এই টবটা কিনে এনেছিলাম। এই টবটায় মাটি দিয়ে কী গাছ লাগানো হবে কি হবে না সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো এই ব্লগে শেয়ার করতে পারবো না, কিন্তু পরের একটা ব্লগে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব।